লক্ষ্মী মায়ের মন্দিরে এসে কি আর বলবো, পুরো কাঁটা দিয়ে উঠলো মাকে দেখে। মায়ের তো ভর চলে এলো সেই দিনকে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে মা মনসার মন্দির, আর এখানে যে মা আছে তার নাম হচ্ছে লক্ষ্মী মা। তো লক্ষ্মী মায়ের কিন্তু ঘর হয়। হ্যাঁ, তো আজকে যেহেতু মনসা পুজো, তো মনসা পুজোর দিনকে এই মন্দিরের যে পুজো বিধি, হ্যাঁ, তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু দেখতে সঙ্গে থেকো এবং ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো। তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই। ভিডিওতে আমরা যে দিয়াসীমাকে দেখতে পাচ্ছি তিনি হলেন লক্ষ্মী মা। লক্ষ্মী মা হলেন দিয়াসী মা মনসা মন্দিরের। এখানে মা মনসা আছেন, সাথে আছেন মা কালী ও মা শীতলা। আজকে এই মনসা পুজোর দিনে কত ভক্তের সমাগম, আপনারা সকলেই দেখুন। কাজ হয় এখানে মায়ের আশীর্বাদে, সব কিছু মানসিক পূর্ণ হয়। এই বাচ্চাটা কিন্তু মায়ের আশীর্বাদেই হয়েছে। হ্যাঁ, এবং এই বাচ্চাটার নামকরণ মায়ের নামে। এবার দিয়াসী মা বসবেন পুজোতে। অনেক ভক্তের সমাগম হয়েছে, প্রচুর কাপড়, মালা, ফুল, মিষ্টি, ফল সব কিছুই ভক্তরা দিয়েছেন এখানে। যার যেরকমভাবে কাজ হয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে, তো প্রত্যেকে সবাই মাকে দিয়েছেন। এবং মায়ের পুজো আরম্ভ হবে। তো লক্ষ্মী মা ঘর সাজাচ্ছেন, মাকে মালা পরাচ্ছেন, সব কিছু পূজাবিধি করছেন। তো দেখুন, সকলেই কিন্তু বসে আছে, আর তার মাঝে ঘটে গেল একটি আশ্চর্যকর ঘটনা। তো এবার মা বসলেন এবং এরই মাঝখানে চলে এলো মায়ের ভর। আর মা যখন আছেন, অনেকেই উপলব্ধি করেছেন মায়ের ঘট কিন্তু ভারী হয়ে যায়, ঘট তুলতে গেলেই ঘরটি ভারী হয়ে যায়। আর মা সাজাচ্ছেন ঘট, আর ডাব, তারপরে মালা, এসব দিয়ে মা রেডি করছেন পুজো জন্য সব কিছু। আর ফুল, মালা অনেক কিছুই পড়েছে এখানে। তো সেরকমভাবেই সাজানো হলো মায়ের পুজোর ঘট। যার মনোকামনা পূর্ণ হয়েছে, প্রত্যেকে মাকে কিন্তু শাড়ি দিয়েছেন, কেউ হয়তো কোনো গয়না দিয়েছেন। তো ভক্তরা সব কিছুই এখানে দিয়ে থাকেন, যার যেরকম সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে সব কিছু দেন।
থাকে এতে ওই নেই তো নাহলে খাসর দিকে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ না সম্পূর্ণ দেখে সন্ধ্যাবেলা বাজার হয়েছে ওই তো সেটা ওই ঝুটা নেই একদম আনন্দ আমার গোপালকে দে আমার গোপালকে দে আমার গোপালকে কোলে দে দে তুমি দেখো জিও না ওই যে দেখে ছোট ঢেকে দে না তোমার দাদু গোপালকে দে না আমার গোপালকে দে আরে আনো আনো তাড়াতাড়ি আরে গোপাল কখন আসবে আর কে আসবে আরেকজন আসবে কেউ আছে আসবে তো আপনা এখানে শুয়ে দাও না শুয়ে দাও তুমি ওকে ছবি না থাকো টেনে নেবে আমার গোপালকে দে আবার নামিয়ে দিয়ে একদম তারপর তুমি নেবে যেন ছবি নিতে থাকবে তাহলে চলে যাবে সম্পূর্ণ আগে হাতে ধরে ছুঁই দাও দাঁড়া এখন নিয়ে নাও কাজ করে দেন দাঁড়া দাঁড়া আমার নাম ডাকবি কি বলো তুমি কি বলো কি আমার কি নাম বলো হ্যাঁ এই ওষুধ খাবে কে মনে হয় হ্যাঁ আমার সাথে খালি এখন বলতে এখন না বলো তুমি এখন কত বড় রোগ হয়েছে পেটের ভিতরে ডাক্তার বলছে বাইরে নিয়ে যেতে দাও আমি কি করবো তুমি দিয়েছো আর জল দেবে ওই যখন গ্লাস এই গ্লাসে করে জল দাও তো গ্লাসে কারোর সাথে কথা বলবি না। মা আমি কালির মাথায় দিয়ে জানা যাবে মা সেইটাই বলছি আমি তো এতক্ষণ বলে নিয়ে আসতাম আমি কেন দাঁড়া আমি একটু যাই না কমলাতে ঝাড়ছে ওরা সব পূজা আসো ঝাড়ছে দিতে তোমাকে ঝাড়ছে বসো তুমি নামো তুমি আমাকে ছেড়ে দাও এখন না মা কালকে খারাপ লাগছে ঠিক হয়ে যাবে তো দাদা মানে তোমার হ্যাঁ দেখো বারবার অল্প অল্প করে না সবাইকে দিতে দাও অল্প অল্প আজকে অল্প অল্প করে নাও সবাইকে দিতে দাও দেখে আমি নেবো মনে নেই সবাইকে দিতে দাও আজকে অল্প অল্প হ্যাঁ হ্যাঁ অল্প সবাই নাও বেশি যার খুব দরকারি কথাটা বলে নাও কারণ আমার দেরি হয়ে গেছে ওর কোনো ছুদ নেই ও যেই মারা যায় ওর কোনো ছুদ নেই
ঠিক আছে মা, ওর ভুল হয়ে গেছে। ও কালকে তাহলে গঙ্গা চান যাবে, দিয়ে তারপরে ভোগ দেবে। বলিস গঙ্গা চান করে ভোগ দিবি, ওর কোনো ছোদ নেই, আচ্ছা, ওর ঠিক। কোনো ছোদ নেই। আমার ভক্তদের বলে যে কিনা ওর কোনো ছোদ নেই, ও যেই মারা যাক সঙ্গে সঙ্গে নখ ফুটিয়ে গঙ্গা চান করে কিংবা দামদে চান করে ও আমার ভোগ দেবে। ও কোনোদিন আসতে লাগবে না, একটা দিনে দিলে মন্দিরটা বন্ধ থাকে, একটা দিনে দিলে মন্দির বন্ধ থাকে। পঁয়তাল্লিশ বছর কি দিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে মা। আর ছিল মেয়েটার? জানিস না সে ঘরে বসে আছি, আমি আছি ঘরে, অমাবস্যার দিন মঙ্গলবার। আমার ভোগ পড়েনি জানিস না, আর মন্দির আটকে রেখে দিয়েছে জানিস না? বুঝতে পেরেছি তো, সেই জন্য তো তোমাকে ফোন করলাম। আমার বসে কিনে দিবি, আর ওকে কাকি কোনো চাপ আসতে বলবি, আমার পুজো দেবে, ওর কোনো ছোট নেই। তো দেখো এটা হচ্ছে শালবাগান, নীলপুর শালবাগান, সেন্ট জেভিয়ার্স রোড। একদিকে সেন্ট জেভিয়ার্স রোড আর এদিকে হচ্ছে তোমার বেলারানী স্কুল, আর মাঝখানে হচ্ছে তোমার লক্ষ্মী মা মা মনসার মন্দির। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই গলির ভিতর দিয়ে গিয়ে কিন্তু লক্ষ্মী মার মা মনসা মন্দির।